চলো আজ তোমাদেরকে শেখাই দম চিকেন। প্রথমে দেখো আমি চিকেনটা নিয়ে সেখানে প্রায় 1 ঘন্টা প্রথমে ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে একটু ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচো করে নিয়েছি, টমেটো কুচো করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন একটা জায়গায় বেটে নিয়েছি। আচ্ছা, তোমরা 1 ঘন্টা ভেজাবে না কিন্তু ভিনিগার জলে, এমনি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। তারপরে ওই 30 মিনিটস বা 20 মিনিটস একটু ভিনিগারের জলে ভিজিয়ে রাখবে, তাহলে না অনেক দেখবে লাল জল বেরিয়ে যাবে, চিকেনটা খুব বেশি পরিষ্কার হয়ে যায় এবং চিকেনের কোনো বাজে স্মেল থাকে না এটাতে। তারপরে দিয়ে দেবে হচ্ছে যা মশলা হাতের কাছে ছিল সেগুলো, প্রথমে কুচো মশলাগুলো, তারপরে গুঁড়ো মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু চিনি, গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, গোটা গরম মশলাও দিতে পারো। আমি সেই জায়গায় যেটা দিয়েছি এখানে সেটা হচ্ছে এভারেস্টের একটা বিরিয়ানি মশলা হয়, সেইটা আমি এখানে ইউজ করেছি। দিয়ে এবার কিছুই না, যেটাতে একদমই কঞ্জুসি করবে না সেটা হচ্ছে সর্ষের তেল। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এটার মধ্যে দিয়ে দেবে, আর কিন্তু কিচ্ছু না। এবার ভালো করে পরিষ্কার করে এরকম হাতটা ধোবে, ধুয়ে এবার হাতের কালমা দেখাবে, যাকে বলে হাতের কালমা। কীভাবে দেখাবে? প্রত্যেকটা মাংসকে খুব ভালো করে এই মশলাটার সাথে ম্যারিনেট করাবে। হ্যাঁ, বলবে এটা তো আর কি এমন ব্যাপার, ঠিকই তাই। এখানে টুইস্ট হচ্ছে একটাই, যে এভারেস্টের বিরিয়ানি মশলাটা যদি তোমরা চাও তাহলে তোমরা ওইটা একবার ট্রাই করে দেখতে পারো, একদম ডিফারেন্ট একটা টেস্ট হয়। হ্যাঁ, এখানে চাইলে তোমরা ধনেপাতা কুচিটাও কিন্তু ইউজ করতে পারো, বাট আমি এখানে করিনি, পরে করব। এই যে সুন্দর করে এরকম ম্যারিনেট করে রেখে দেবে হচ্ছে তোমাদের সময় মতো, 1/2 ঘন্টা 1 ঘন্টা যতক্ষণ, তবে আমার কিন্তু প্রায় 1.5 ঘন্টা ম্যারিনেট করা ছিল। তারপরে দেখো একদম কড়া বসিয়ে, তেল ফেল কিন্তু কিচ্ছু দিইনি, শুকনো কড়াটা গরম করে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিলাম হচ্ছে এই মাংসটা, ব্যাস আর কোনো কাজ নেই। বিশ্বাস করো, এটা যেমন টেস্টি হয় তেমন সময় বাঁচায়, আর কিচ্ছু না। এই কড়াটায় দিয়ে একটু জাস্ট মাংসগুলো জায়গা করে দিয়ে দাও, সেপারেট করে করে দিয়ে হচ্ছে একটু চাপা দিয়ে দাও। এইটা ওয়েট করো জাস্ট 5 মিনিট, কিছুই না, তেলটা ভেসে ওঠা অবধি। আর তোমরা চাইলে এই ম্যারিনেশনের সময় একটুখানি ইয়র্কটাও দিতে পারো, মানে হাঙ্গার্ড, যেটা জল ঝরানো টক দই, আমার কাছে ছিল না তাই আমি হাঙ্গার্ড ইউজ করিনি। তো দিয়েই দেখো তেল ছেড়ে এসছে, ঠিক 5 মিনিট পরে দেখতে পাচ্ছ সাইডে কেমন তেল ভেসে উঠেছে। একটুখানি এই সময়টা গ্যাসটা বাড়িয়ে একটুখানি ভালো করে কষে নাও, ফ্লেমটা বাড়িয়ে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দাও হচ্ছে আলু। দেখো আমি মাংসে আলু খেতে ভালোবাসি, তুমি নাও বাছতে পারো, তুমি নাও দিতে পারো, কিন্তু আমি মাংসে আলু খেতে ভালোবাসি বা আমার বাড়ির সবাই ভালোবাসে, তাই জন্য মাংসে আমি এরকম সুন্দর করে গোটা গোটা একটু বড় বড় আলুও দিই, অথবা এরকম ছোটো ছোটো করে কেটেও দিয়ে দিই। দিয়ে মাংসটা একটুখানি ভালো করে আলুর সাথে একটুখানি কষিয়ে নিলাম, নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দাও, তুমি যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দিয়ে দাও। আজকে আমি একটু হালকা পাতলা মানে ঝোল ঝোল করে খাবো চেয়েছিলাম আর কি, ঝোলটা খাবো স্পেশালি এটা চেয়েছিলাম বলে আজকে আমি একটুখানি বেশি করেই যে আদা রসুন বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটাই এর মধ্যে ঢেলে দিলাম। দেখেছো কি সুন্দর তেল ভেসে উঠেছে, মাংসটার যে কি গন্ধ ছাড়ছে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। এরপর দিয়ে দাও এরকম 5-6টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দাও হচ্ছে সেই আবার এভারেস্টের বিরিয়ানি মশলাটা। জানো এটা যে কি টুইস্ট, তোমরা অবশ্যই করে খেয়ে আর আমাকে কিন্তু জানাবে কেমন হয়েছে। উফ, দেখেছো কালার কি এসেছে। এবার চাপা দিয়ে দাও, ওয়েট করে যাও, ফুটে গেল, ধনেপাতা দিয়ে দাও, ইচ্ছা করে একটু গরম মশলা দিয়ে দাও, একটু বাটার দিয়ে দাও, ব্যাস আর কিচ্ছু না। এরকম সুন্দর চিকেনের সাথে রুটি বা ভাত যা ইচ্ছা যায় সেটাই সার্ভ করে দাও। আর অবশ্যই করে কমেন্ট করে জানাও তোমরা ট্রাই করলে কিনা, আর করলে কেমন লাগলো। টাটা, আর আমার সাবস্ক্রাইব করে